একজন ব্যক্তি নর্মাল টাইমে যদি রোজা না থাকে, নর্মাল টাইমে কতগুলো খাবার খায়, কতগুলো ক্যালোরি খায়? আমরা খাবারকে আসলে ক্যালোরি হিসেবে কাউন্ট করি। হ্যাঁ, কিছু, কিছু মেটাবলিক হরমোনের সমস্যার কারণে ক্যালোরি কাজ করে না। যেমন আমরা জানি কি মানে সহজ একটা হিসাব হচ্ছে যে পরিমাণ ক্যালোরি আমি খাচ্ছি তার থেকে বেশি ব্যয় করলে আমার ওজন কমবে। মানে ক্যালোরি আমার বডিতে যেটা ঢোকাচ্ছি তার থেকে বেশি ব্যয় করছি মানে যে আমার ওজনটা কমছে। আর যদি আমি যেটা ব্যয় করছি তার থেকে বেশি ঢোকাই তাহলে অবশিষ্ট ক্যালোরিটা চর্বি হিসেবে বা মাসল হিসেবে জমে শরীরে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। কিছু কিছু মানুষের হরমোনাল সমস্যার কারণে সে পানি পান করলেও তার চর্বি বাড়ে। ওটার পরের বিষয়, ওটা হচ্ছে অসুস্থ মানুষের ক্ষেত্রে ওটা আলাদাভাবে ট্রিটমেন্ট হবে। যেমন যার থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা আছে, যার হরমোনাল সমস্যা আছে, যার পিসিওএস আছে, তার ব্যাপারটা আলাদা। তাদের বিষয়টা আমরা পরে আলোচনা করছি, পরে হয়তো বা টুকটাক ছোটো করে বলে দেবো। নর্মাল এখন সুস্থ একটা মানুষ ওজন বাড়াতে পারবে যদি সে প্রয়োজনের তুলনায় বেশি ক্যালোরি খায়, ওজন কমাতে পারবে যদি সে প্রয়োজনের তুলনায় কম ক্যালোরি খায়, অর্থাৎ যতটুকু সে বার্ন করছে তার থেকে কম ক্যালোরি খেলেই তার ওজন কমবে। এখন দেখেন যে রমজান মাসে আমরা কি করছি। নর্মাল টাইমে আমরা করি সকালবেলা আমরা 500 ক্যালোরি নাস্তা করি। ধরেন একটা রুটিতে 60 ক্যালোরি থাকে, যদি কেউ 2টা রুটি খায় বা 3টা রুটি খায় তাহলে প্রায় 180 ক্যালোরি চলে আসছে সকালে। যদি সে পরোটা খায়, পরোটাটা আবার একটা পরোটাতে 200 থেকে 300 ক্যালোরি থাকে। 300 ক্যালোরি ধরে নেন একটা পরোটাতে থাকে, আলুর পরোটাতে 400-500 ক্যালোরি থাকে একটাতেই। তো এইভাবে বুঝতে হবে আপনি কোন খাবারে কী ক্যালোরি আছে, সেই অনুযায়ী আমি ধরে নিচ্ছি সকালবেলা আপনি একটা ডিম খান বা 2টা ডিম খান ম্যাক্সিমাম, এই সব কিছু মিলে আপনি সকালে 500 ক্যালোরি খাবার খান সকালবেলা, নর্মাল টাইমের কথা বলছি। তারপরে দুপুরে 12টার সময় আপনি ধরেন যে কিছু একটা বিস্কিট খেলেন, যারা নর্মালি স্বাস্থ্য সচেতন না, যারা স্বাস্থ্য সচেতন তারা বাদাম খায় বা একটা সিদ্ধ ডিম খায় বা হেলদি কোনো খাবার খায়, ফ্রুটস খায়, সেখান থেকে ধরেন আপনার আরও 200 ক্যালোরি খাবার গেল বডিতে, তাহলে গেল কত হলো 700 ক্যালোরি। তারপরে দুপুরে যে লাঞ্চ করছি আমরা, সে লাঞ্চে 1 প্লেট ভাতে 130 ক্যালোরি থাকে। 1 প্লেট ভাত না, 100 গ্রাম ভাতে। সাধারণত 100 গ্রাম ভাত কিন্তু খুব কম হয়, আমরা 1 প্লেটে 200 থেকে 300 গ্রাম ভাত খাই, অর্থাৎ আমরা 1 প্লেট ভাতেই প্রায় 300 থেকে 400 ক্যালোরির খাবার খেয়ে নিচ্ছি। সাথে তরকারি থাকছে, সেখানে ধরেন আপনি 100 গ্রাম চিকেনে মোটামুটি 25 গ্রামের মতো 26 গ্রামের মতো প্রোটিন থাকে, কিছু ফ্যাট থাকে, এগুলো সব কিছু মিলে 100 গ্রাম চিকেনে 160 ক্যালোরির কাছাকাছি হয়। 100 গ্রাম চিকেন খুবই কম, কেউ কেউ 200-300 গ্রামও খায়। তো দেখা যায় যে দুপুরের লাঞ্চ যেটা, সেটা মাছ হোক, ডিম হোক বা মুরগির মাংস হোক, সব মিলে আমরা 800 থেকে 1000 ক্যালোরির কাছাকাছি খাবার খাই। ধরে নিচ্ছি আমি 800 ক্যালোরি খাবারই খাই। তো আমি সকালে 12টা পর্যন্ত 700 ক্যালোরি খেলাম, 500, 200, 700 এবং দুপুরের লাঞ্চ 800, তাহলে কত হলো? প্রায় 1500 ক্যালোরি খাবার হলো দুপুর পর্যন্ত। এবার আমরা বিকালের দিকে টুকটাক নাস্তা করি, অনেকে তো পুরি সিঙ্গাড়া ভাজা পোড়াও খাই, ওটার ব্যাপার আমি বলছি না। ধরেন সুস্থ স্বাভাবিক মানুষ, স্বাস্থ্য সচেতন মানুষ বিকালবেলা আবার 300 ক্যালোরির খাবার খায়, তাহলে গেল 1800 ক্যালোরি। এরপর সে রাত্রেবেলা আবার সে 1000 কাছাকাছি, মানে 1000 ক্যালোরির কাছাকাছি সে হচ্ছে ক্যালোরি নিচ্ছে, মানে ডিনারে, কারণ দুপুরের মতো সে খাবার খাচ্ছে। তো সব মিলিয়ে দেখা যায় যে 800 থেকে 3000 ক্যালোরির খাবার সে নর্মাল টাইমে খাচ্ছে। একটা সাধারণ মানুষের কথা বলছি, যে উচ্চতা যার অনেক বেশি, যার ওজন অনেক বেশি, তার খাবারের চাহিদা কিন্তু বেশি, সে বেশি খায়। যে আবার ওজন যার উচ্চতা কম, যে ধরেন 5 ফিট হাইটের একটা নারী ধরেন, যার ওজন কম, সে কিন্তু কম খাবে, সে ধরেন খাবে 1500 ক্যালোরি। আর স্বাভাবিক অন এভারেজ আমরা 3000 ক্যালোরির খাবার খাই, এটা ধরে নিচ্ছি। এবার রমজান মাসে আমরা কি করি দেখেন, রমজান মাসে আমরা সেহরিতে তো পেট ভরে মানুষ লোড দিয়ে খাবার খাই, সেহরিতে আমাদের 1500 ক্যালোরির কাছাকাছি খাবার হয়ে যায়, কোনো সমস্যা নাই, খাওয়া যাবে। কী খাওয়া যাবে, কী খাওয়া যাবে না পরে আসছি, আগে ক্যালোরি হিসেবটা বোঝায়। তারপরে সকালে আমরা নাস্তা করছি না, দুপুরে খাবার খাচ্ছি না, বা এগুলো ধরেন ইফতারে একটা জিলাপি, যেটা একটা জিলাপিতে 300 থেকে 400 ক্যালোরি থাকে, একটা জিলাপিতে। একটা বেগুনিতে 200 থেকে 300 ক্যালোরি থাকে, একটা পেঁয়াজুতে 200 ক্যালোরি থাকে, মানে অতিরিক্ত তেলে ভাজার কারণে। 1 গ্রাম তেলে 9 ক্যালোরি থাকে। যখন আপনি তেলকে প্রচুর পরিমাণে ডেন্সড তেলে ভাজছেন তখন ক্যালোরি অনেক বাড়ে। মানে যে খাবার যত বেশি তেল দিয়ে রান্না করবেন সেই ক্যালোরি তত বাড়বে, 9 দিয়ে গুণ হবে। মানে 10 গ্রাম তেল দিয়ে রান্না করলে 90 ক্যালোরি, সেই জায়গায় যদি 20 গ্রাম তেল লাগান 180 ক্যালোরি। তার মানে এই যে ছোটো ছোটো যে খাবারগুলো, মুড়ি 100 গ্রামে প্রায় 600 ক্যালোরি থাকে। 100 গ্রাম মুড়ি একজন মানুষ খায় না, ধরেন মুড়ি থেকে আমি 200 ক্যালোরি খাবার খাচ্ছি। পুরি সিঙ্গারা ভাজা পোড়া এইসব হাবি জাবি, আবার ছোলা আছে, আরও অনেক ধরনের খাবার খায়, ফ্রুটস খায়, অনেকে জুস খায়, সব মিলিয়ে আপনি হিসাব করে দেখবেন যে শুধুমাত্র আমরা ইফতারে 2000 ক্যালোরি এটা মিনিমাম খাই একজন মানুষ। অনেক লাল পানি খাই, লাল পানি, ইউ নো দ্য লাল পানি, রাইট? এটা অন্য পানি, এটা জানে, এটা দর্শকরা জানে। পরে আসছি এটার কি বেনিফিট, কি সাইড ইফেক্ট, এটা সবই আসছি। তো এই যে ধরেন ইফতারে আমি 2000 বা 2500 ক্যালোরি খাবার খাচ্ছি, যে ইফতারে বসেই আমি, এটা নর্মাল মানুষের কথা বলছি, অনেকে যারা স্বাস্থ্য সচেতন তাদের ব্যাপার আলাদা, সাধারণ মানুষ যারা দেখছে ভিডিওটা তাদের জন্য বলছি। তাহলে আমি সেটতে খেলাম 1500 এবং হচ্ছে আমি ইফতারে খেলাম 2000, কারণ 3500 ক্যালোরি। আমি নর্মাল টাইমে খাচ্ছি কত 3000 ক্যালোরি, আর এই রমজান মাসে আমি খাচ্ছি 2 বেলাতেই 3500 ক্যালোরি, না হলো 3000 ক্যালোরি খাচ্ছি। পাশাপাশি কেউ ডিনার তো করে অনেকে, তো ডিনার করলেও সেখানে আরও 1000 ক্যালোরি যাবে। তো এই যে রমজান মাসে আমরা 4 থেকে 5000 ক্যালোরি খাবার খাই, যেটা নর্মাল টাইমের তুলনায় আরও বেশি। তাহলে আপনি যদি ক্যালোরি কনসেপ্টটা বোঝেন, তাহলে আপনি কীভাবে ওজন কমাবেন বেশি ক্যালোরি খেয়ে?
আপনি ধরেন আগে 3000 ক্যালোরি খাবার খেতেন সারাদিনে, এখন আপনি খাচ্ছেন 4000 ক্যালোরি, তাহলে এই যে 1500 ক্যালোরি বা 1000 ক্যালোরি করে যে জমছে, ডিপোজিট হচ্ছে, 3500 3500 ক্যালোরি যদি ডিপোজিট হয় বডিতে, তাহলে 1 পাউন্ড পিওর চর্বি বাড়ে অথবা মাসেল বাড়ে। যদি আপনি প্রোটিন, হেলদি ফ্যাট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেয়ে ক্যালোরি সারপ্লাস করেন, বেশি বেশি ক্যালোরি খান, তাহলে আবার মাসেল বাড়বে। নারী এবং পুরুষ দুইজনের স্কেলেটন যে মাসেল আছে সেটা বাড়বে যদি পাশাপাশি ব্যায়ামও করেন। কিন্তু ধরেন যে আপনি কোনো রকম ব্যায়াম করেন না, কোনো মুভমেন্ট নাই, আর উল্টাপাল্টা খাবার খেয়ে ওজন বাড়ছেন, তখন জাস্ট ফ্যাট বাড়বে। তো পিওর চর্বি 1 পাউন্ড বাড়ছে আপনার প্রতি 3500 ক্যালোরি যদি আপনি বেশি খান, তাহলে আপনি প্রতিদিন যদি 1000 ক্যালোরি করে সারপ্লাস করেন, তাহলে প্রতি 4 দিনে যে আপনার 1 পাউন্ড পিওর চর্বি বাড়বে। তো 4 দিনে 1 পাউন্ড পিওর চর্বি বাড়া মানে আপনার প্রতি মাসে দেখা যায় যে কত হয়, ধরেন আমি ধরে নিলাম 5 দিনে আপনার 1 পাউন্ড চর্বি বাড়লো, তাহলে আপনার 6 পাউন্ড চর্বি বাড়বে পুরো একটা মাসে। এটা মিনিমাম অ্যামাউন্ট বলছি আমি। যদি আপনি 30টা দিনই এইভাবে চালান যে ভাজা পোড়া খাবো, কোনো কাউন্ট করছি না, কিছু করছি না, 16 ঘন্টা আমি ঠিকই রোজা আছি, কিন্তু বাকি টাইমে তো আমি প্রচুর পরিমাণে ক্যালোরি নিচ্ছি। আবার একটা সমস্যা যেটা হয় যে আমরা যখন অ্যাট এ টাইম প্রচুর ক্যালোরি নিয়ে নিই, তখন অধিকাংশ ক্যালোরি আমাদের বডি নিউট্রিশন হিসেবে নেয় না, নিউট্রিয়েন্ট হিসেবে নেয় না। ওগুলো কী করে, ওই লিভারের পাশে, কিডনির পাশে চর্বি হিসেবে জমতে শুরু করে। অতগুলো নিতে পারে না আমাদের বডি অ্যাট এ টাইম, এই জন্য ভাগ ভাগ করে খাবার খেতে হয়। যদি আবার পুষ্টিকর খাবার হয় তাহলে আবার নিবে ভেঙে ভেঙে, ওগুলো আমি আস্তে আস্তে আলোচনা করে দেবো কী নেবেন। তাহলে দেখেন, তাহলে একজন ব্যক্তি কীভাবে চর্বি কমাবে রমজানে, তাকে বুঝতে হবে যে সেই ইফতারে, সেহরিতে এবং রাতে যে ডিনার আছে ওখানে কী কী খাবার খাবে, কী কী খাবার খেলে তার এনার্জি দীর্ঘক্ষণ থাকবে এবং তার শরীরে চর্বি বাড়বে না। এটা যদি আপনি না বুঝেন, আপনি যতই রোজা থাকেন, আপনি বিন্দু